শিখা পেছে পাড়িয়া রাজকুমারী গলায় চন্দ্রহার, পেছে পাড়িয়া রাজকুমারী গলায় চন্দ্রহার। দিনে দিনে বাড়ছে তোমার চুলেরই পাহাড়, কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন। আজ সারা না কাল সারা না আমি ইন্ট্রোডিউস করি না আপনারা জানেন আমরা নতুন বৌদি চলো এটা পুরানা 12 বছরের 12 বছর পুরানা বৌদি গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি তোমরা প্রত্যেকে খুব 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 ভালো আছো আর আমরাও আছি বিন্দাস। আজকে হলো শনিবার, এখন প্রায় 10টা বাজবে। তো বিয়ে বাড়ি একদম ফুর্তি করতে করতে শরীর আর চলছে না। পরশুদিন বিয়ে গিয়েছে, মানে বৃহস্পতিবার দিন, আর কাল শুক্রবার, কাল ভোরবেলা আসছি। কাল সারাদিন শরীর চলেনি, শুয়ে শুয়ে সারাদিন কাটালাম, রাতে বাড়ির কাজকর্ম করলাম। তো সকালে উঠেও আজকে অনেক কাপড় টাপড় ছিল, সব ধুয়ে টুয়ে নিয়েছি। আর আজকের ব্লগটা কি ভাবছো, এই গল্প করে করে কাটাবো না, আজকের ব্লগটাও স্পেশাল হবে। কারণ আজকে কাকু কাকিমার বাড়িতে বৌভাতের নিয়মটা হবে। তো কাল সানডে, কাল পার্টি হবে, আর পার্টিটা হবে ভবনে, ওরা ভবন বুক করেছে। কিন্তু আজকে বাড়িতে বৌভাতের নিয়মটা হবে। তো আমাদের যত আত্মীয় স্বজন আছে, মানে কাকিমাদের সবাইকে ডাকা হয়েছে। আর আত্মীয় স্বজন খুব কম পরিমাণে আছে আমাদের, মানে আমার এই শ্বশুরবাড়ির দিকে ফ্যামিলি কিন্তু অনেক বড় না, একদম ছোট্ট ফ্যামিলি, 20 থেকে 30 জন হবে এই ফ্যামিলির ভিতরে। তো যাব, আর যেতে যেতে প্রায় 1টা বেজে যাবে, কারণ ভাত টাত রান্না করে বরের জন্য রেখে যাব। ও বলছে যাবে না। তো যাই হোক, থেকো আমার সঙ্গে, নতুন বউকে তো দেখাবই। আর হলো ছোট ছোট নিয়ম, টুকিটাকি নিয়মগুলো হবে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আর আশা করি ভালো লাগবে তোমাদের, খারাপ লাগবে না। তো বেশি বকবক করবো না, চাটা খেয়ে আমি ধমাধম ভাত ডালটা বসিয়ে দিই। তারপর ছেলেমেয়েকে চান করিয়ে রেডি টেডি করে আমরা চলে যাব। ছেলেমেয়েকে ভাতও খাওয়াতে হবে, কারণ ওখানে কখন না কখন খাবার হবে। বড়রা তো আচ্ছা ঠিক আছে, কিন্তু ছোটদের তো খিদে পেলে ওরা আর বোঝে না, চিৎকার চেঁচামেচি শুরু করে দেবে। তো যাই হোক, ওদেরকে খাইয়ে টাইয়ে নিয়ে যাব। আর হ্যাঁ, আমরাও খাবো। রুটি আটা মেখে ফ্রিজে রেখে দিয়েছি, রুটি বানাবো। রুটি আমি আর শাশুড়ি মা খেয়ে যাব। আর মা এখন কলে পারে কাপড় ধুচ্ছে, আওয়াজটা শুনতেই পাচ্ছ। আর হলো মা পুজো টুজো করেনি, তারপর দেখি কখন যেতে পারি। তো থেকো আমার সঙ্গে। তো বন্ধুরা, আবার চলে আসছি তোমাদের সামনে। প্রচুর 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 কাজ করেছি ঘরের, কি বলবো, প্রায় 12টা বেজে গেছে। ছেলে মেয়েকে চান করানো, ভাত খাওয়ানো, তৈরি করা, মানে 12টা বেজে গেছে আমার। তো আমিও দেখো সুন্দর করে সেজে নিয়েছি, যেমন পেরেছি তাড়াতাড়ি করে সেজে নিয়েছি। মুখে কিচ্ছু করিনি, শুধু ফেস পাউডার লাগিয়েছি, লিপস্টিক, কাজল আর আইব্রোটাকে সেট করেছি। তো এখন যাব ডাইরেক্ট কাকু কাকিমার বাড়িতে। না না, কাকু কাকিমার বাড়িতে যাব না, এখন যাব বাজারে গিফট নিতে। কারণ যেহেতু বৌভাতের নিয়ম বাড়িতে হবে, তো কিছু তো দিয়ে আশীর্বাদ করতে হবে বউকে। তো যাব বাজারে, আর দেখি বউয়ের জন্য কি কিনি। ইচ্ছে আছে সুন্দর দেখে একটা শাড়ি কেনার। তো চলো আমার সঙ্গে, তোমাদেরকেও বাজারে নিয়ে যাই। দুটোকে নিয়ে যাব, দেখি ভিডিও করতে পারি কিনা। তোমাদের জন্য তো চেষ্টা অবশ্যই করবো। আর আমি যে কানেরটা কিনেছিলাম, ভেবেছিলাম পার্টিতে পরবো, সেই কানেরটা আমি ঘুরিয়ে দেবো। সেই কানেরটা মিলছে না, মানে ফুটছে না, পরার পর জিনিসটা ফুটছে না, কালচে কালচে, মানে কালারটা বেশি কানেরটার মধ্যে। আর একটা মাথার ফুল কিনেছিলাম, সেটাও ভালো লাগছে না, কারণ আমি আমার দুই যা একই রকম ফুল কিনেছি, আর ওরা দুজন কি করেছে, বিয়েতে সেই ফুলগুলো লাগিয়ে নিয়েছে। তো আমার ইচ্ছা নেই, আর আমার একটু নকল ফুল লাগানোর ইচ্ছে নেই, মানে রজনীগন্ধা বা আসল ফুল হলে দেখবে একটু ভালো লাগে। তো যাই হোক, রেডি টেডি হয়ে নিয়েছি, চলো যাই। তো
বন্ধুরা বুঝতেই পারছো, রিস্কায় বসে আছি ছেলে মেয়েকে নিয়ে, আর এমন সময় ট্রেন যাচ্ছে। দেখো গেটটা তো পড়ে আছে, গেট যখন উঠাবে মানে যখন ট্রেনটা চলে যাবে, এত ভিড় এই জায়গাটা, মানে একজনের গায়ে একজন উঠে যায়, কে কার আগে যাবে, এই জায়গাটা ভীষণই আমার ভয় লাগে। কি হবো না পরে আমি ভয়েস দিয়ে দিই। কালেকশনগুলো দেখাও। আগে আমার দেখাইনি, আমার কত দেখবো, ডেলি তোমার দেখো, নতুন মানুষের দেখাও। ওই দিনকেও দেখাইছিল অল্পটুকু, ওই সাইডটা দেখাই। আর ইয়ারিংস গুলো যদি তোমার পাখায় দিন না, তোমার ভিউয়ার দিকে চমকায়। না সত্যি বহু সুন্দর। এখানে কিছুই নাই ইয়ারিং, যেগুলো লেটেস্ট গুলো আছে, আর দামগুলো ঠিকই আছে কিন্তু হেভি না? হেভি আছে। কি খতরা সাজবো। যে নাচে জানো দিদি, আমরা বিয়াতে গেছি যে এটা নাচছে পুরো। আমি তো বমি করতে করতে গেছি না, ডাউন হয়ে গেছে, এটা পুরো নাচছে। বাসের মধ্যে নাচতেছে, বাস মরাচ্ছে না, বমি করছো। মরান না তো মার্গারেটা, আমার শরীর মরান করলাম না না। আর জানো রাতে 12টার সময় গেছে, কেউ নাই বিয়া বাড়ি, আমরা একটা সময় খাইতে গেছি মার্গারেটা। তো বন্ধুরা কানেরটা চেঞ্জ করে চলে আসলাম শাড়ির দোকানে। মিডিলে একটা বড় ঘটনা ঘটেছে। ঘটনাটা হলো যে আমার জুতোটা ছিঁড়ে গিয়েছিল। তো বলো কেমন লজ্জা পেয়েছি, লেংড়িয়ে লেংড়িয়ে চলে চলে জুতোর দোকানে গিয়েছি, সেখান থেকে একজোড়া জুতো কিনলাম, তারপর চলে আসলাম এই শাড়ি কিনতে। তো এখানে সব ফিক্স রেট, সব শাড়ি ধরো 1000 টাকার উপর থেকে শুরু, মানে একটু চোখে লাগবে, 1000 টাকার নিচে তো সুতির শাড়ি পাওয়া যায়। যাই হোক ভালো দেখছিলাম যাতে নতুন বউ পরে এদিক সেদিক না, ভালো একটা জায়গায় যেতে পারে। তো দেখো এই শাড়িটাই পছন্দ করেছি। তো শাড়িটা সিম্পল হলেও দামটা কিন্তু অনেক, তো যাই হোক এটাই নিয়েছি। আমি কি হেরিলাম যমুনার কূলে গো সজনী, কি হেরিলাম যমুনার কূলে, আমি কি হেরিলাম যমুনার কূলে গো সজনী, কি
এইদিকে দেখো বন্ধুরা, নতুন বউ সব বড়জনকে মানে গুরুজনকে ঘি ভাত দিচ্ছে। আর হলো এ দেখো প্রথম ওরাই বসেছে, তো আমি ভাবলাম একটু ভিডিও করে নিই। এখন আমরা কিন্তু অগদলে হেক্সি গেট ধরা দলে এখন টাকা আইনি এখন দলে আই যদি 1000 টাকা দেন না 10 টাকা করে বাকি করব না একটা দে তো একটা করতে না 20 টাকা নিতে পরে কথা কি দেখ আগে দে তারপরে বাকি বাগে পড়ে আমাদের বাড়িতে ভাতটা পাতে তো বন্ধুরা ফাইনালি খেতে বসে পড়েছি। এখন প্রায় 5টা বাজবে, 6টা না। আর নতুন বউ ঘি ভাত দিচ্ছে দেখো। তো ঘি ভাত খাওয়ার পর আর দেখো খাচ্ছি এখন। ইলিশ মাছের ভাপা করা হয়েছে, খুব টেস্টি হয়েছে, শস্য দিয়ে বানানো হয়েছিল। বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে আর সব কিছুতে ভয়েস দিয়ে দিয়েছি, কথা বলিনি। কথা বলতে কেমন লাগে বলো? তো ওই এখন চলে যাব, প্রায় 6টা বাজবে। অনেকগুলো সুপারি নিয়ে নিয়েছি, সুপারি খাচ্ছি, তো চলে যাবে একটু পরে। ঠান্ডা ঠান্ডা লাগছে, একটু হাল্লা করো তোমরা সবাই, হাল্লা করো। বিদিশা বিদিশা একটু হাল্লা করো সবাই মিলে। না না বাবা না না কি কইছে কি কইছে? আমি দিয়ে দি হাল্লা হ্যাঁ করো বাবা, করো তো। কিচ্ছু না ছিল আমি বাইরে হো না, ঘরের ভিতরটাই ভালো লাগতেছে। আমি ইন্ট্রোডিউস করি দাঁড়াও। এটা হলো আমার নতুন বৌদি। এটা পুরানা 12 বছরের, 12 বছর পুরানা বৌদি। ইউটিউবে যাবো না। চলো তোমরা যাই গিয়ে। হ্যাঁ বাই বাই। পাউডার ফটো রাখো, আবার কালকে দেখা হইবে। ওকে রাতে চিনবা তো? আমরে বাটো লেঙ্গা পরে কিন্তু ফাটাফাটি একদম। এই যে দেখ ঠিক আছে আমি জামাই বলে খুবই আনন্দ ফুর্তি করে বেরিয়ে আসলাম বিয়ে বাড়ির থেকে। এখন বাড়ির দিকে রওনা হয়েছি। আর এখানে একটু স্লো মোশন করে দিলাম, ভিডিওটা খুব ছোট করেছি তো তার জন্য। আর আমি এরকম আনন্দ করতে খুবই ভালোবাসি, আনন্দ ফুর্তি করতে আর মানুষের সঙ্গে মিশতে। কেউ যদি আমাকে ভালোবাসা দেয়, সেই ভালোবাসা আমি দ্বিগুণ করে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করি। আর আমার চেয়ে আমার বর কিন্তু একদম আলাদা। আমার বর কথা বলতে, মানুষের সঙ্গে মিশতে একদমই পারে না, কথাও কম বলে। আর আমি কিন্তু একদম অপোজিট, আমি মানুষের সঙ্গে মিশতে খুবই ভালোবাসি, হাসি ধামালি খুবই ভালোবাসি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানে এন্ড করছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। আর যারা নতুন আছো, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। আমিও সবসময় সবার পাশে থাকবো। আর পুরনো বন্ধুরাও কিন্তু ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট একটা অবশ্যই করো। আজকের জন্য বাই।